নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় এখন ট্রেন্ডিং বললেও খুব একটা ভুল হবে না। এসভিএফ এর চ্যানেল থেকে ড্রপ করা প্রি টিজ রঘু ডাকাতের এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে ড্রপ করা প্রি টিজ রঘু ডাকাতের সেইখানে ইউজ করা হয়েছে মেগাস্টার টাইটেলটা। সেটা নিয়ে ভীষণভাবে চর্চা ঝলঘোলা হচ্ছে। প্রচুর পরিমাণে এমন পোস্টই চোখের সামনে আসছে যেখানে মানুষের প্রচন্ড আপত্তি এই মেগাস্টার শব্দটাকে নিয়ে। কেন দেব মেগাস্টার নিজের নামের আগে লাগিয়েছে? আপত্তিকর পোস্টটি কিন্তু বেশি, সাপোর্ট করছে যারা সেই সংখ্যাটা ভীষণভাবেই কিন্তু কম দেখলাম। এটা কেন এই কম বেশি সেটাই পরে আসছি। তার আগে একটুখানি দেবদার বক্তব্যটা বলে নি। ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়, তুমি তো এখন মেগাস্টার। সেই প্রসঙ্গে দেবদা বলেন যে এর আগে আমার টিম যখন আমার প্রোডাকশন থেকেই শুধুমাত্র প্রডিউস করা যে ছবিগুলো এসেছে সেখানে সুপারস্টার টাইটেল অ্যাড করতে চেয়েছে, আমি অনেকবার তাদেরকে ঝেড়েছি। এর জন্য আমাকে অহনা বলে যিনি রয়েছেন এসভিএফ এর, তিনি কিছু কারেকশন করতে হবে কিনা সেটা জানবার জন্য হোয়াটসঅ্যাপ করে এই প্রি টিজটা। তখন আমি লন্ডনে, তো আমি চেক করে দেখে টুকটাক জানাই কি চেঞ্জেস আনতে হবে। পরবর্তীতে সেইখানে সুপারস্টারটা সরিয়ে দিতে বলি। সেইটা অহনা দি যিনি আছেন তিনি নাকি আবার শ্রীকান্ত মহতা বা এসভিএফ কে জানায়, তো তারা বলেছেন ঠিক আছে, দেব তো ঠিকই বলেছে। পরে আরো একটা প্রিটিজ দেবদার কাছে যায়, সেইখানে মেগাস্টার লিখে শ্রীকান্ত মহতারা পাঠায়। তো দেবদা ফোন করে বলে যে না, এটা কি হচ্ছে, এটা সরাও, এটা ঠিক না, লোকে মানবে না, আমি তো নিজেকে এখনো সুপারস্টারই মনে করি না। এবং আমরা কিন্তু প্রতিটা ইন্টারভিউ দেখেছি তিনি কিন্তু মজার ছলেই বলেন যে আমি আদৌ সুপারস্টার কবে হলাম। ডান্স ডান্স জুনিয়র সেই মঞ্চে দেবদা এই কথা বলেছেন, সেই ক্লিপিংস ভাইরাল। একাধিক ইন্টারভিউতে মেগাস্টার, সুপারস্টার, গড অফ টলিউড, গড অফ বাংলা সিনেমা, এই আখ্যাগুলো জিদ্দা, প্রসেনজিৎ চ্যাটার্জি স্যার এনাদেরকে দিয়েছেন দেবদা। তো শ্রীকান্ত মহতা তিনি বোধহয় ভেবেছেন যে কেন আমি মেগাস্টার টার্মটা ইউজ করব না দেবের নামের আগে। আমরা তো অলরেডি ওপার বাংলার শাকিব খানের নামের আগে ইউজ করেছি, তাহলে আমাদের এপার বাংলায় দেব এত সাকসেসফুল, তার নামের আগে কেন মেগাস্টার বসাবো না। এবং তিনি নাকি অহনা কাঞ্জিলাল দিকেও এই কথা জানান যে সত্যি তো দেব এখন আর সুপারস্টারের পর্যায়ে নেই, ও এখন মেগাস্টার হয়ে গেছে। তো দেবদা যখন বলেন, দেবদাকে জাস্ট এড়িয়ে যান, ইগনোর করে যান, যে অন্য কোনো বিষয় যদি কথা বলতে চাস বলতে পারিস, এ বিষয়ে কোনো কথা বলবো না, ফোনটা রাখ। নেগেটিভ যে পোস্ট গুলো, অর্থাৎ যারা মেগাস্টার মানছে না তারা বেশি বেশি করে পোস্ট করছে, যারা মানছে মেগাস্টার তাদের পোস্টের সংখ্যা কম। এই কম যারা, তারা তো অ্যাকচুয়ালি পজিটিভলি বিষয়টা অ্যাকসেপ্ট করছে। যারা মানছে না এই টার্মটার বিপক্ষে, তো তারা তো ন্যাচারালি নেগেটিভলি রিয়াক্ট করছে জিনিসটার সাথে। মার্কেটে নেগেটিভ জিনিস বেশি বিক্রি হয়, স্বাভাবিকভাবেই দেখবে নেগেটিভ পোস্টের সংখ্যাটা বেশি। তারাও জানে যে আমরা নেগেটিভলি যদি পোস্ট করি দেব মেগাস্টারই, কিন্তু আমরা যদি অস্বীকার করে পোস্ট করি তাহলে দেবদার ফ্যানেরা সব ছুটে আসবে, কমেন্ট করবে, এঙ্গেজমেন্ট আসবে পোস্টে, রিয়াকশন পড়বে। এখন ফেসবুকে বেশি করে এই ধরনের পোস্ট দেখতে পারবে ইউটিউবের চেয়ে। ফেসবুকে ফটোতে টাকা দিচ্ছে, স্টোরিতে টাকা দিচ্ছে, রিলসে টাকা দিচ্ছে, নর্মাল ভিডিওতে টাকা দিচ্ছে। যদিও একটা আপডেট এসছে, এর পরবর্তীতে ভিডিও বলে আলাদা কোনো ফরম্যাট থাকবে না, সমস্তটাই রিলস। সবেই যেখানে টাকা, এবং টাকাটা বেশি কম পরিমাণ নির্ভর করে এই কতজন রিয়াক্ট করছে, কমেন্ট করছে, শেয়ার করছে তার উপরও। সেই জন্যই তারা দেখছে যে আমরা একটু নেগেটিভ পোস্ট করলে বেশি করে শেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নেগেটিভ জিনিস বেশি বিক্রি হয়। এবং তাতে দেবদার যারা ফ্যান, যারা পজিটিভলি নিয়েছে, তারা এসে যদি কমেন্ট করেও চলে যায় তাহলে কিন্তু সেটা এঙ্গেজমেন্ট। রিয়াক্ট করে, একটা অ্যাংরি রিয়াক্টও দেয়, তাহলে এঙ্গেজমেন্ট।
পোস্টটা ভাইরাল হবে, ভাইরাল হলে টাকা আসবে, বেশি বেশি ইমপ্রেশন, বেশি বেশি ক্লিক, বেশি বেশি ভিউজ, বেশি বেশি টাকা। টেকনোলজি। ইগনোর করো এই ধরনের পোস্টকে, দেখবে এই ধরনের পোস্টই আর হবে না। এত জল ঘোলা। মেগাস্টার একটা টাইটেল দেবদার নামের আগে ইউজ হয়েছে বলে, এই কারণেই উনি মেগাস্টার। জিদ্দার ফ্যানেরা ফার্স্টে এটা শুনে নাও, তোমাদের অনেক ফ্যান পেজে আমার ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। বিভিন্ন সময় দেবদার যে ফ্যান পেজগুলো রয়েছে, ফ্যান ক্লাবগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি জিদ্দার ছবি রিলিজের সময়। তাই আমি জিদ্দার হেটার নই, ভীষণ পছন্দের একজন মানুষ। জিদ্দা এতকাল ধরে সুপারস্টার টার্মটা ইউজ করে এসছে নিজের প্রোডাকশন থেকে ছবি এনে। তখন তো তোমাদের এই কথাগুলো মনে পড়েনি যে মানুষ সুপারস্টার বলুক, কেন জিদ্দা নিজে অ্যাড করতে গেল? তার এই সুপারস্টার টার্মটা ইউজ করা নিয়ে কেন গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হলো না? পপুলারিটি বস, পপুলারিটি। মানো বা না মানো, এই সময়টা দেবদার ভালো। সে মেগাস্টার বলেই কোথাও না কোথাও তার মেগাস্টার ট্যাগ ইউজ করা নিয়েও এত চর্চা, এত আলোচনা। আজকে হিরণদা, সোহমদা, তারা যদি নামের আগে ইউজ করেছে, জাস্ট হয়তো 2-4টে স্মাইলি দেবে তাদের পোস্টে, ভিডিওর, লোকে এড়িয়ে যাবে, চর্চাও করতে যাবে না, কারণ জানে এদেরকে নিয়ে চর্চা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত করা হয়, ভিউজ আসবে না, ব্যবসা হবে না, ইমপ্রেশন নেই, টাকা হবে না, ভাইরাল হবে না ভিডিও, রিচ, এঙ্গেজমেন্ট কিচ্ছু নেই। দেবদাকে নিয়ে করলে কিন্তু লাভ আছে। দেবদাকে কেন মেগাস্টার বলা যাবে না? তার বক্স অফিসের দিকটা কি তোমরা জিদ্দার ফ্যান হওয়ার পরও এড়িয়ে যেতে পারো? যে যে কালেকশন পর পর 20 কোটি, 10 কোটি প্লাস, সবই তো তার নামে। বক্স অফিস বলতে সবই তো তার, অথচ তাকে মেগাস্টার বলা যাবে না। জিদ্দারও তো মেগাস্টার বলে পেজ আছে, আমি নিজে ফলো করি পেজটাকে, জিদ্দার সমস্ত ফ্যান পেজকে মোটামুটি আমার ফলো করা। জিদ্দার তো মেগাস্টার নামে পেজ আছে, আমার সেখানে প্রতিটা পোস্টে লাভ রিয়াক্ট থাকে। জিদ্দা যেহেতু একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছে, আমি বললেও লোকে মেগাস্টারটা মানবে না। দেবদারটা অনেক নিউট্রাল অডিয়েন্স মেনে নিয়েছে, মানছে, সময় ভালো যাচ্ছে, ছবি হিট দিচ্ছে, রেকর্ড রয়েছে, এটা মানতে ক্ষতি কোথায়? আখেরে জিদ্দাকে দেবদা বিভৎসভাবে সম্মান করে, গড অফ টলিউড বলেছে তোমাদের প্রিয় তারকাকে। আজকে তোমরা ঢিলটা মারছো, কালকে জিদ্দার ছবি আসবে, দেব ফ্যান ক্লাব নোংরামি করবে, আবার আমি ভিডিও বানাতে বসবো। একটা দিক তো থামো। একটা মেগাস্টার ট্যাগ ইউজ হয়েছে, একটা ডিজার্ভিং লোক, এত বছরে তার নামের আগে একটা সুপারস্টারও ছিল না, সেটা নিয়ে তো বললে না। জিদ্দা সুপারস্টার, দেবদাও তো এতদিন সুপারস্টার ছিল, এটা তো মানবে। তার কোনো প্রোডাকশন থেকে, তার করা অন্য প্রোডাকশনের ছবিতে তার নামের আগে তো কোথাও সুপারস্টার টার্ম ইউজ হতো না, কই সেটা তো বললে না কেউ। এতদিন পর একটা ডিজার্ভিং ছেলে এত হিট দিয়েছে, তার কেরিয়ারে যে পরিমাণ ছবি রয়েছে, হাতে গোনা 5টা 6টা হয়তো ফ্লপ বা ডিজাস্টার, সে মেগাস্টার টাইটেল ডিজার্ভ করে না? বুম্বাদার ফ্যানদের উদ্দেশ্যে বলছি, বুম্বাদা অলরেডি মেগাস্টার রয়েছে। বুম্বাদার জেনারেশনের সঙ্গে দেবদার জেনারেশন বা জিদ্দার জেনারেশনকে গুলিয়ে ফেলো না। তিনি তার সময়ের মেগাস্টার, দেবদা আমাদের সময়ের মেগাস্টার হলেন। কালকে গিয়ে জিদ্দার সময়ের চাকা ঘুরবে, আমি তো ভীষণভাবে মনে করি ঘুরবে। যেদিনকে ঘুরবে তাকে একটা মেগাস্টার টাইটেল দেওয়া হবে। দেবদা হয়েছে বলে জিদ্দা হতে পারবে না, বা জিদ্দার নামের আগে মেগাস্টার টাইটেল অ্যাড হবে না, এমন তো নয়। বুম্বাদার ফ্যানদেরকে এখানে বেশি কিছু বলবার নেই, তারা তো পুরো ফাঁকা মাথার মতন কাজ করছে যেসব পোস্টগুলো করছে, কারণ তাদের প্রিয় তারকার জেনারেশনটাই আলাদা, তাই তার প্রসঙ্গ এখানে আসবেই না। যদি তারা স্টিক করে শুধু বুম্বাদাতেই থাকে, তাহলে বিষয়টা হচ্ছে রেডিও আগলে পড়ে থাকা। কিন্তু যারা রেডিও শুনেছে তারা আজকে টিভিতে শিফট করেছে, তার মানে এই নয় যে রেডিওটা ফেলে দেওয়া হয়েছে, রেডিওটাও শোনে, কিন্তু টিভিতে বেশিক্ষণ সময় দেয়। বুম্বাদা আছেন, থাকবেন সারা জীবন, কিন্তু টিভিটাকে যেভাবে গ্রহণ করেছে, পরবর্তীতে দেবদাকে গ্রহণ করতে হবে। দেবদার পরবর্তী যে আসবে তাকে আবার আমাদেরকে গ্রহণ করতে হবে, এটাই তো নিয়ম, এভাবেই তো এগোবে। দেবদার সময় সবসময় এক থাকবে? থাকবে না তো, মানতে ক্ষতি কিসের? আমি প্রচুর বাংলাদেশের মানুষকে মেগাস্টার দেব অ্যাকসেপ্ট করতে দেখছি, তাদেরকে লড়তে দেখছি। নির্দিষ্টভাবে সাকিবিয়ানরাও লড়ছে, আমি দেখতে পাচ্ছি যে সাকিব খান আমাদের এপারের মেগাস্টার, তার সঙ্গে দেবকে টেনে এনে অপমান করার কি আছে?
দেব ওপার বাংলার নায়ক, শাকিব খান মেগাস্টার আছেন, এতে তো অস্বীকার করবার জায়গা নেই। সে তার ঢালিউডের মেগাস্টার। দেবদা আমাদের এপার বাংলার মেগাস্টার। এই মুহূর্তে গুলিয়ে ফেললে তো হবে না, দুজনেই মেগাস্টার, কিন্তু দুজন দু জায়গার মেগাস্টার। কেউ কারোর টাইটেল কেড়ে নিচ্ছে না বা দেখা দেখি করছে না। উনি ডিজার্ভ করেন, অনেক বছর পরিশ্রম করেছেন ঢালিউডে, অনেক কিছু ইন্ডাস্ট্রিকে দিয়েছেন, পরপর হিট দিয়েছেন, মেগাস্টার টাইটেল পেয়েছেন। দেবদা সিমিলারলি অনেক বছর পরিশ্রম করেছে, নামের আগে একটা সুপারস্টার টাইটেল অব্দি পায়নি, স্টার টাইটেল পায়নি, এত কিছু দিয়েছে, এত রেকর্ডের পর রেকর্ড, একটা গোটা জেনারেশনের ইমোশন দেব, তার ছবির গান, মানুষকে কি লেভেলের এন্টারটেন করেছে সে। সঙ্গীত বাংলার জমানায় সে যে লেভেলের হিট দিয়েছে তার পারফরমেন্স দিয়ে, তা আজকে ইউটিউবের মার্কেটে দাঁড়িয়ে হয় না। সব রেকর্ড তার নামে, 20 কোটি 10 কোটি, একাধিক ছবি। এপার বাংলায় দাঁড়িয়ে এপারের মার্কেট যেরকম, মাটি যেরকম, ওপারে 40 কোটি হচ্ছে মানে এখানে 40 কোটি হবে না। অনেক সাকিবিয়ান বলতে পারে আমাদের এখানে 40 কোটি 50 কোটি দিচ্ছে, তোমাদের দেবদা কি দিচ্ছে? আমাদের মাটি সেম নয়, সব জায়গায় কালচার এক হয় না। আমাদের এখানে যতটা সম্ভব দেবদা একাই করে দেখাচ্ছে। তাই এই সময়ে দাঁড়িয়ে এপার বাংলার মেগাস্টার তিনি, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। আমি জানি সাকিব ভক্তরা ভীষণভাবে আবেগী, তাই তাদের আবেগকে ইউজ করছে কিছু পেজ রোজগারের জন্য। তারা জানে যে সাকিব খানের নামের আগে মেগাস্টার বসে, দেবের নামের আগে এখন বসেছে, এইটা নিয়ে যদি একটা ক্যাচাল লাগানো যায়, দু চারজন সাকিবিয়ান হার্ট হবে যে আমাদের এখানকার টাইটেলটা ওখানে দেবের নামের আগে বসছে। এগুলো সেন্টিমেন্টাল গেম খেলছে, ইমোশনাল গেম। সাকিবিয়ানরা ছোট হচ্ছে, গোটা সাকিবিয়ান। দেবদার সঙ্গে সাকিব খানের সুসম্পর্ক, সাকিব খানের প্রশংসা করেছেন তিনি। দুপার বাংলার ছবি কি করে এদেশ ওদেশ দুদেশে ব্যবসা করবে সেগুলো নিয়ে আলোচনা করো। এরা যখন ফ্যানওয়ার বাঁধাবে তাতে যদি পা দাও, জীবনে দুপার বাংলার ইন্ডাস্ট্রি বড় হবে না। সবশেষে বলবো, দেবদা যদি মেগাস্টার না হতেন তাহলে আমাদের এপার বাংলার এতগুলো পেজ তাকে নিয়ে শুধুমাত্র মিম বানিয়ে রোজগার করে বেঁচে থাকতে পারতো না দীর্ঘদিন। আমাদের এপার বাংলার সবচেয়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা জীবনে সাকসেস অর্জন করেছে দেবদার নাম ভাঙিয়ে। কি লেভেলের স্টার যে তাকে নিয়ে হ্যাট্রেট ছড়ালেও যারা ছড়ায় তারা স্টার হয়ে যায়। এর চেয়ে বড় এক্সাম্পল দেওয়ার আর কিছু নেই যে তিনি মেগাস্টার কি মেগাস্টার নয়। বুদ্ধিমানেরা বুঝতে পারবে কি বলতে চেয়েছি। অনেকের জীবিকা চলে এই দেবদার নামে।